গুড মর্নিং স্টুডেন্টস। আমরা ম্যাথসের মেনসুরেশন চ্যাপ্টারের লাস্ট ভিডিওতে এক্সারসাইজ 14.2 এর কোশ্চেন নাম্বার 8 অবধি করেছিলাম। তো এই এক্সারসাইজটা আমাদের শেষ হয়নি, 8 অবধি সলভ হয়েছিল। আজকে আমরা বাকি অঙ্কগুলো স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 9 থেকে আজকে আমরা দেখব। তো দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে। কোশ্চেন নাম্বার 9 বলেছে 4 স্কোয়ার ফ্লাওয়ার বেডস of side 1 meter 50 centimeter are dug on a rectangular piece of land 8 meter long and 6 meter 50 centimeter wide. What is the area of the remaining part of land? বলছে চারটে স্কোয়ার ফ্লাওয়ার বেড রয়েছে, প্রত্যেকের তোমাকে সাইড দেওয়া আছে 1 মিটার 50 সেন্টিমিটার করে। ওটা ডাগ করা হয়েছে, মানে খোঁড়া হয়েছে, ঠিক আছে। দিয়ে সেটাকে একটা রেক্টেঙ্গুলার পিস অফ ল্যান্ডে ফেলা হচ্ছে। বলেছে কতটা এরিয়া রিমেনিং থাকবে সেই রেক্টেঙ্গুলার পিস অফ ল্যান্ডে। তো এটা যদি ডায়াগ্রামেটিক্যালি আমি একটু বুঝি প্রবলেমটা, তাহলে কীরকম হবে। ধরো এরকম একটা রেক্ট্যাঙ্গুলার পিস অফ ল্যান্ড আছে, রেক্ট্যাঙ্গুলার পিস অফ ল্যান্ড যার তোমাকে লেন্থ ব্রেথ বলা আছে। দেখো লং মানে হচ্ছে লেন্থ, মানে 8 মিটার লং, মানে এই দুটো হচ্ছে লেন্থ 8 মিটার লং। আর 6 মিটার 50 সেন্টিমিটার ওয়াইড, মানে এই দুটো হচ্ছে ওয়াইড 6 মিটার 50 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার পিস অফ ল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, চারটে স্কোয়ার ফ্লাওয়ার বেড আছে, চারটে এরকম স্কোয়ার ফ্লাওয়ার বেড আছে। এই চারটে স্কোয়ার ফ্লাওয়ার বেড থেকে, যার প্রত্যেকের সাইড তোমাকে দেওয়া আছে 1 মিটার 50 সেন্টিমিটার করে, মানে এই চারটে স্কোয়ার ফ্লাওয়ার বেড থেকে ধরো যতটা তোমার খুঁড়ে যতটা মাটি পাওয়া গেল, পুরো টোটাল মাটিটা এই রেক্ট্যাঙ্গুলার পিস অফ ল্যান্ডে ফেলা হবে। বুঝতে পারলে? তাহলে সেক্ষেত্রে বলেছে যে কতটা রেক্ট্যাঙ্গুলার পিস অফ ল্যান্ডের কতটা পার্ট তোমার রিমেনিং থাকবে এই মাটিগুলো ফেলার পরে। এগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এগুলো হচ্ছে স্কোয়ার ফ্লাওয়ার বেড। চারটে স্কোয়ার ফ্লাওয়ার বেড আছে, প্রত্যেকের তোমাকে সাইড দেওয়া আছে। এই স্কোয়ার ফ্লাওয়ার বেড থেকে ধরো খোঁড়া হয়েছে, স্কোয়ার ফ্লাওয়ার বেডগুলো যে খুঁড়ে যে মাটিটা পাওয়া গেছে সেটা এই রেক্ট্যাঙ্গুলার পিস অফ ল্যান্ডে ফেলা হয়েছে। তো কতটা রিমেনিং থাকবে মাটিগুলো ফেলার পরেও, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো সবার আগে আমাকে যেটা করতে হবে, এই চারটে স্কোয়ার ফ্লাওয়ার বেডের আমাকে এরিয়া বার করতে হবে, আর রেক্ট্যাঙ্গুলার পিস অফ ল্যান্ডের এরিয়া বার করতে হবে। রেক্ট্যাঙ্গুলার পিস অফ ল্যান্ডের এরিয়া তুমি লেন্থ ইন্টু ব্রেথ মাল্টিপ্লাই করলেই পেয়ে যাবে। আর প্রত্যেকটা স্কোয়ার ফ্লাওয়ার বেডের এরিয়া কত হবে, প্রত্যেকটা স্কোয়ার ফ্লাওয়ার বেডের তোমাকে মেজারমেন্ট দেওয়া আছে, সাইড 1 মিটার 50 সেন্টিমিটার। তো প্রত্যেকটা স্কোয়ার ফ্লাওয়ার বেডের তুমি এরিয়া পেয়ে যাবে। তাহলে চারটে স্কোয়ার ফ্লাওয়ার বেডের এরিয়া কী হবে, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে পেয়ে যাবে চারটে স্কোয়ার ফ্লাওয়ার বেডের এরিয়া, তাই তো। তো এই দুটো জিনিস আগে আমরা করি, তারপরে বাকিটা আমি পরে বলছি। তাহলে সেক্ষেত্রে সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার পিস অফ ল্যান্ড যেটা বললাম তার এরিয়াটা আগে দেখব কত আসছে, কারণ ওটা আমাকে লেন্থ আর ব্রেথ বলে দিয়েছে, তাই তো। তাহলে ওটার আগে আমরা দেখবো আগে ওটা কত হচ্ছে। তাহলে এখানে লেখো গিভেন লেন্থ মানে এল 8 মিটার লং বলেছে, ঠিক আছে। আর ব্রেথ বলেছে তোমাকে কত, 6 মিটার 50 সেন্টিমিটার। 6 মিটার 50 সেন্টিমিটার মানে 6 মিটার প্লাস 50 সেন্টিমিটার, তাই তো। 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে 6 মিটার মানে কত হবে, 6 ইন্টু 100 সেন্টিমিটার প্লাস 50 সেন্টিমিটার, তার মানে 600 সেন্টিমিটার প্লাস 50 সেন্টিমিটার মানে 650 সেন্টিমিটার। এটা হচ্ছে ব্রেথ। এবার ব্রেথটা যেহেতু সেন্টিমিটারে আছে, আমাকে লেন্থটাকেও সেন্টিমিটার করতে হবে। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 8 মিটার মানে হচ্ছে 8 ইন্টু 100 সেন্টিমিটার, মানে 800 সেন্টিমিটার লেন্থ হলো। আর ব্রেথ হচ্ছে 650 সেন্টিমিটার। তাহলে এরিয়া অফ দ্য ল্যান্ড তুমি পেয়ে যাবে, রেক্ট্যাঙ্গুলার ল্যান্ডের এরিয়া কত। এরিয়া অফ দ্য ল্যান্ড ফর্মুলা কি, রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা হচ্ছে এল ইন্টু বি, লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ হচ্ছে তোমার 800 সেন্টিমিটার, ব্রেথ এলো 50 সেন্টিমিটার, মাল্টিপ্লাই করলে তুমি এরিয়া পেয়ে যাবে 800 ইন্টু 650। এটা মাল্টিপ্লাই করলে কত হয়, 52 সেন্টিমিটার স্কোয়ার এরকম আসবে। এইটার 65 হয় 520, আর কতগুলো জিরো আছে, দুটো তিনটে মানে টোটাল 4টে জিরো হবে। 52 এর পরে টোটাল 4টে জিরো, তাই তো। এবার সেন্টিমিটার স্কোয়ার আছে, এই সেন্টিমিটার স্কোয়ার থেকে আমি যদি এগুলোকে মিটার স্কোয়ারে নিয়ে আসতে চাই, সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার আসতে চাইলে 100 ইন্টু 100 দিয়ে ডিভাইড করতে হবে। মিটার স্কোয়ার পেয়ে যাবে তুমি, 0 0 কাটো, দুটো জিরো কাটলো, দুটো জিরো কাটলো, তাহলে কত হলো 52/1 মানে 52 মিটার স্কোয়ার। মানে রেক্ট্যাঙ্গুলার ল্যান্ডের তোমার এরিয়া হচ্ছে 52 মিটার স্কোয়ার, ঠিক আছে। এবার তোমাকে ফ্লাওয়ার বেডের এরিয়াগুলো বার করতে হবে। তো একটা ফ্লাওয়ার বেডের এরিয়া আগে বার করবো, তারপরে চারটে ফ্লাওয়ার বেডের এরিয়া বার করবো।
তো ফ্লাওয়ার বেডের তোমাকে সাইড বলে দিয়েছিল 1 মিটার 50 সেন্টিমিটার, তাহলে এখানে লেখা যাক গিভেন সাইড অফ দি ফ্লাওয়ার বেড ইকুয়াল টু 1 মিটার 50 সেন্টিমিটার। 1 মিটার 50 সেন্টিমিটার মানে 1 মিটার প্লাস 50 সেন্টিমিটার, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার প্লাস 50 সেন্টিমিটার, তাহলে 150 সেন্টিমিটার হচ্ছে একটা ফ্লাওয়ার বেডের সাইড। তাহলে একটা ফ্লাওয়ার বেডের এরিয়া কত হবে? দেয়ারফর এরিয়া অফ ওয়ান ফ্লাওয়ার বেড, একটা ফ্লাওয়ার বেডের এরিয়া করে পাবে তুমি, যেহেতু ফ্লাওয়ার বেডটা স্কোয়ার টাইপের, স্কোয়ার শেপ, তো স্কোয়ারের ক্ষেত্রে এরিয়া সাইড ইন্টু সাইড, তার মানে 150 সেন্টিমিটার ইন্টু 150 সেন্টিমিটার, 15 15 টু 25 00 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে একটা ফ্লাওয়ার বেডের এরিয়া তোমার কত হলো? 22500 সেন্টিমিটার স্কোয়ার। চারটে ফ্লাওয়ার বেড রয়েছে, চারটে ফ্লাওয়ার বেডের এরিয়া কত হবে? 4 দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসবে এরিয়া অফ 4 ফ্লাওয়ার বেডস কত হবে? 4 ইন্টু 22500 সেন্টিমিটার স্কোয়ার, তাই তো? কত আসবে? 4 ইন্টু 22500, এটা আসবে তোমার 9 1 2 3 4 99 এর পরে তোমার 4টে জিরো মাল্টিপ্লাই করে দেবে, তাই আসবে সেন্টিমিটার স্কোয়ার, তাই তো? সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে কনভার্ট করো বাই ডিভাইডিং 100 ইন্টু 100, মিটার স্কোয়ারে কনভার্ট হয়ে যাবে। 0 0 0 0 কাটলো, 0 0 0 0 কাটলো, 9/1 মানে 9 মিটার স্কোয়ার। বুঝতে পারলে? তাহলে ওই চারটে ফ্লাওয়ার বেডের তোমার এরিয়া হচ্ছে 9 মিটার স্কোয়ার, আর রেক্ট্যাঙ্গুলার পিস অফ ল্যান্ড ওর এরিয়া হচ্ছে 52 মিটার স্কোয়ার। এবার তোমার কোশ্চেনটা কী বলেছিল মনে করে দেখো, যে চারটে ফ্লাওয়ার বেড ডাগ করা হয়েছে, ডাগ করে যে মাটিটা পাওয়া গেছে সেই মাটিটা ওই রেক্ট্যাঙ্গুলার পিস অফ ল্যান্ডে ফেলা হচ্ছে। তার মানে চারটে ফ্লাওয়ার বেডের এরিয়া যদি 9 মিটার স্কোয়ার হয়, তাহলে চারটে ফ্লাওয়ার বেড ডাগ করে তুমি যে মাটিটা পাবে সেটা 9 মিটার স্কোয়ারই হবে। সেই 9 মিটার স্কোয়ার মাটিটা যদি তুমি রেক্ট্যাঙ্গুলার পিস অফ ল্যান্ডে গিয়ে ফেলো, তাহলে রেক্ট্যাঙ্গুলার পিস অফ ল্যান্ডের 9 মিটার স্কোয়ার এরিয়াই কভার করবে, বাকিটা তো কভার করবে না। যতটা তুমি মাটি চারটে ফ্লোর বেড থেকে পাচ্ছ খুঁড়ে পড়ে ডাগ করে, ততটা মাটিই কিন্তু রেক্ট্যাঙ্গুলার পিস অফ ল্যান্ডে গিয়ে ফেলবে। আর যতটা মাটি তুমি চারটে ফ্লোর বেড থেকে পাচ্ছ, ততটা এরিয়াই কিন্তু রেক্ট্যাঙ্গুলার পিস অফ ল্যান্ডের কভার করবে, বাকিটা কভার করবে না, তাই না? তাহলে 52 মিটার স্কোয়ার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার পিস অফ ল্যান্ডের এরিয়া, আর চারটে স্কোয়ার ফ্লাওয়ার বেডের এরিয়া হচ্ছে 9 মিটার স্কোয়ার। তার মানে যখন তুমি মাটিটা ফেলবে স্কোয়ার ফ্লাওয়ার বেড থেকে, তো 9 মিটার স্কোয়ার এরিয়াই কভার করবে, বাকিটা কভার করবে না। কোশ্চেন করেছে কতটা রিমেনিং থাকবে, মানে কতটা কভার করবে না, মাইনাস করলেই পেয়ে যাবে কতটা কভার করবে না রিমেনিং পিস অফ ল্যান্ডের। তো তোমার আনসার কী আসবে? দেয়ারফর এরিয়া অফ দি রিমেনিং ল্যান্ড ইকুয়ালস টু 52, জাস্ট মাইনাস করে দাও, 52 মাইনাস 9 মিটার স্কোয়ার মানে 43 মিটার স্কোয়ার। আনসার হবে 43 মিটার স্কোয়ার। 52 মাইনাস 9 মিটার স্কোয়ার, ইউর আনসার ইজ 43 মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল, কোশ্চেন নাম্বার 9। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 10টা আমি বুঝিয়ে দিচ্ছি কি বলেছে, এটা হোমওয়ার্ক করবে। চলে আসছি নেক্সট কোশ্চেন নাম্বার 10। এই কোশ্চেন নাম্বার 10টা ভালো করে শোনো, আমি কোশ্চেন নাম্বার 10টা বুঝিয়ে দিচ্ছি, এটা হোমওয়ার্ক করবে। দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, কোশ্চেন নাম্বার 10টা পড়ো। কোশ্চেন নাম্বার 10 তোমাকে বলেছে যে হাউ মেনি টাইলস হুজ লেন্থ অ্যান্ড ব্রেথ আর 12 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার রেসপেক্টিভলি উইল বি নিডেড টু কভার আ রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন হুজ লেন্থ অ্যান্ড ব্রেথ আর রেসপেক্টিভলি। দুটো পার্ট আছে অঙ্কটার, মানে দুটো অঙ্ক আছে 10-এ, 1 আর 2। তোমাকে দেখো একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন দেওয়া আছে। ধরো প্রথম অঙ্কটাই আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, যেমন ধরো 70 সেন্টিমিটারে বলেছে, মানে 10-এর 1 নাম্বারটা 70 সেন্টিমিটারে বলেছে আর 36 সেন্টিমিটার বলেছে। এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের লেন্থ আর ব্রেথ। লেন্থ হচ্ছে এইটা লঙ্গার সাইড, ব্রেথ হচ্ছে এইটা শর্টের সাইড। একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়নে তোমাকে লেন্থ আর ব্রেথ দেওয়া আছে। ধরো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, যার লেন্থ হচ্ছে 70 সেন্টিমিটার, ব্রেথ হচ্ছে 36 সেন্টিমিটার। এবার এই রেক্ট্যাঙ্গুলার রিজিয়নে তুমি কতগুলো টাইলস লাগাবে, প্রত্যেকটা টাইলসেরও কিন্তু তোমাকে মেজারমেন্ট দেওয়া আছে। প্রত্যেকটা টাইলসের দেখো লেন্থ বলে দিয়ে তোমাকে 12 সেন্টিমিটার
আর ব্রেথ বলে দিয়েছে তোমাকে 5 সেন্টিমিটার। বলেছে তুমি কতগুলো টাইলস লাগাতে পারবে। তো এখানে তোমাকে যেটা করতে হবে, যে রেক্ট্যাঙ্গুলার রিজিয়নটা দেওয়া আছে তার তোমাকে এরিয়া বার করতে হবে। তাহলে তার এরিয়া কি, এল ইন্টু বি, লেন্থ ইন্টু ব্রেথ করবে, মানে 70 হচ্ছে লেন্থ, 36 হচ্ছে ব্রেথ, মানে এত সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার রিজিয়নটার এরিয়া। এবার প্রত্যেকটা টাইলসেরও তোমাকে লেন্থ আর ব্রেথ দেওয়া আছে, তো প্রত্যেকটা টাইলসেরও তুমি লেন্থ আর ব্রেথ মাল্টিপ্লাই করলে প্রত্যেকটা টাইলসের এরিয়া পেয়ে যাবে। বুঝতে পারলে? এবার এই দুটোকে তুমি ডিভাইড করে দেবে, ডিভাইড করে দিলে তোমার কতগুলো টাইলস লাগবে তুমি পেয়ে যাবে। যেমন ধরো রেক্ট্যাঙ্গুলার পিস অফ ল্যান্ডের তোমার এরিয়া কত ছিল, 70 ইন্টু 36, এটা মাল্টিপ্লাই করে দেখবে কত আসছে, আর টাইলসগুলোর এরিয়া তুমি মাল্টিপ্লাই করে দেখবে কত আসছে, দিয়ে দুটোকে ডিভাইড করে দেবে। তার মানে 70 ইন্টু 36 হচ্ছে রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের এরিয়া, আর 12 ইন্টু 5 এটা হচ্ছে তোমার কি, প্রত্যেকটা টাইলসের এরিয়া। এবার তুমি ডিভাইড করে দাও কত আসছে, রিডিউস করো, 12 3 আর 36, 5 14 আর 70, 14 3 আর 42, মানে 42 টাইলস লাগবে। ফার্স্ট কোশ্চেনের আনসার হবে তোমার 42, 10-এর ফার্স্ট কোশ্চেনের আনসার। এরকম করে করে তুমি 2 নম্বরটাও করবে। বুঝতে পারলে? প্রসেস একই থাকবে, মাথায় মনে থাকবে। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা করার ক্ষেত্রে এটা মাথায় রাখবে, 2 নম্বরের অঙ্কে 10-এর 2 নম্বর অঙ্ক তোমাকে মেজারমেন্ট দেখো দেওয়া আছে 144 সেন্টিমিটার আর 1 মিটার, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো 144 সেন্টিমিটার আছে আর এখানে 1 মিটার আছে, দুটো কিন্তু ইউনিট আলাদা, একটা সেন্টিমিটারে একটা মিটারে। তার মানে কি, তোমাকে এটাই কিন্তু দুটোকেই হয় মিটারে করতে হবে বা দুটোকেই সেন্টিমিটার করতে হবে, তাই না? একটা লেন্থ একটা ব্রেথ, কিন্তু একটা ইউনিট মিটারে একটা ইউনিট সেন্টিমিটারে, তোমাকে দুটোকেই কিন্তু হয় সেন্টিমিটারে করবে বা দুটোকেই মিটারে করবে। তবে গিয়ে তুমি কম্পেয়ার করতে পারবে যে কোনটা ছোট কোনটা বড়, যেটা ছোট সেটা ব্রেথ, যেটা বড় সেটা লেন্থ। তারপরে যেরকমভাবে দেখালাম সেরকমভাবে করবে। ঠিক আছে? তো ইউনিটগুলো ভালো করে দেখে নেবে। এটা হয়ে গেল তোমার 10-এর অঙ্কটা আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, চলে আসছি কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? কোশ্চেন নাম্বার 11 বলেছে দ্য এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গুলার প্লট ইজ 340 স্কোয়ার মিটার ইফ ইটস ব্রেথ ইজ 17 মিটার, ফাইন্ড লেন্থ অ্যান্ড পেরিমিটার। রেক্ট্যাঙ্গুলার প্লটের তোমাকে এরিয়া বলে দিয়েছে, ব্রেথ বলে দিয়েছে 17 মিটার, লেন্থ আর পেরিমিটার জানতে চাইছে, তাই তো? তাহলে দেখো এখানে রেক্ট্যাঙ্গুলার প্লটের এরিয়াটা দেওয়া আছে 340 স্কোয়ার মিটার, এটাকে লিখে নিই আমি, গিভেন এরিয়া অফ দি প্লট, প্লটের এরিয়া হচ্ছে 340 স্কোয়ার মিটার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এরিয়ার ইউনিট মিটার স্কোয়ারও হতে পারে, আবার অনেকে মিটার স্কোয়ার না লিখে স্কোয়ার মিটারও লেখে, এটাও ঠিক। আবার সেন্টিমিটার স্কোয়ারও হতে পারে, অনেকে আবার সেন্টিমিটার স্কোয়ার না লিখে স্কোয়ার সেন্টিমিটার লেখে, একই জিনিস। স্কোয়ার মিটার যা মিটার স্কোয়ারও তাই, স্কোয়ার সেন্টিমিটার যা সেন্টিমিটার স্কোয়ারও তাই, যে যেটা লেখে। ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নেই। তো এরিয়া অফ দ্য প্লট তোমাকে দেওয়া আছে 340 স্কোয়ার মিটার, মানে এটা তোমাকে এটা দিয়ে দিয়েছে এরিয়াটা। ঠিক আছে, তোমাকে দেওয়া আছে ব্রেথ হচ্ছে 17 মিটার, ব্রেথ হচ্ছে বি 17 মিটার, তোমাকে বার করতে বলেছে লেন্থ কত আর পেরিমিটার কত। দেখবে আমি যখন এর আগের ভিডিওতে যখন 14.2 এক্সারসাইজটা স্টার্ট করেছিলাম, তখন তোমাকে রেক্ট্যাঙ্গুলার স্কোয়ারের এরিয়ার ফর্মুলা, তার লেন্থ বার করার ফর্মুলা, ব্রেথ বার করার ফর্মুলা দেখিয়েছিলাম। ঠিক আছে, তো সেখান থেকে দেখবে আমি ফর্মুলা করিয়েছিলাম যে লেন্থ বার করার ফর্মুলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে এরিয়া বাই ব্রেথ, এল ইকুয়ালস টু এ বাই বি বলেছিলাম। তাহলে এবার তুমি বসিয়ে দাও জায়গায় জায়গায়, তাহলেই পেয়ে যাবে। এরিয়া হচ্ছে তোমার 340, তাই তো, স্কোয়ার মিটার, আর ব্রেথ হচ্ছে 17 মিটার। রিডিউস করো 17 দিয়ে, 17 1 যা 70, 17 20 যা 340, 20/1, 20/1 মানে 20 মিটার। তাহলে লেন্থ আসলো 20 মিটার, মানে প্লটের লেন্থটা কত, লেন্থ অফ দি প্লট ইকুয়াল টু 20 মিটার। ঠিক আছে, আর কি বলেছে তোমাকে, পেরিমিটার জানতে চাইছে, তাই তো, পেরিমিটার জানতে চাইছে। তো পেরিমিটার ফর্মুলা কি, এটা এই পেরিমিটারের ফর্মুলা দেখবে তুমি আগের এক্সারসাইজে করেছো, 14.1-এ করিয়েছিলাম এর আগের এক্সারসাইজটা, পেরিমিটারের ফর্মুলা। এই প্লটটা কীরকম প্লট, রেক্ট্যাঙ্গুলার প্লট বলেই দিয়েছে। তো রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে পেরিমিটারের ফর্মুলা কি করিয়েছিলাম, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে লেন্থ তুমি একটু আগে বের করলে 20 মিটার, ব্রেথ বলে দেওয়া ছিল 17 মিটার, তাই তো। তাহলে সেক্ষেত্রে দেখো কত আসছে, 20 ইন্টু 20 প্লাস 17 মানে হচ্ছে 37, 37 ইন্টু 2 মানে 74 মিটার, মানে পেরিমিটার আসবে তোমার 74 মিটার। ঠিক আছে, হয়ে গেল কোশ্চেন নাম্বার 11 শেষ, লেন্থ আর পেরিমিটার বেরিয়ে গেল। পরের কোশ্চেনে চলে আসছি।
কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, ইফ দ্য এরিয়া অফ আ rectangular plot is 144 square meter and its length is 16 meter, find the breadth of the plot and the cost of fencing it at the rate of ₹6 per meter। বলছে এখানেও সেম রেক্ট্যাঙ্গুলার প্লটের এরিয়া বলে দিয়েছে আর লেন্থ বলে দিয়েছে, আগের অঙ্কটার মতোই। আগের অঙ্কটা 11 অঙ্কটা রেক্ট্যাঙ্গুলার প্লটের এরিয়া বলা ছিল আর ব্রেথ বলা ছিল, এখানে রেক্ট্যাঙ্গুলার প্লটের এরিয়া বলা আছে আর লেন্থ বলা আছে। তোমাকে ব্রেথটা বার করতে হবে আর কস্ট অফ ফেন্সিং বার করতে হবে ₹6 পার মিটার। তো যেটা আছে সেটা লিখে নেওয়া যাক আগে। রেক্ট্যাঙ্গুলার প্লটের তোমাকে এরিয়া দিয়ে দিয়েছে, given area bracket a for area, given area of the plot এখান দিয়ে দিয়েছে তোমাকে 144 স্কোয়ার মিটার, তাই তো। লেন্থ দিয়ে দিয়েছে 60 মিটার, লেন্থ এল অফ দ্য প্লট ইকুয়াল টু 16 মিটার, তাই তো। তো এরিয়ার লেন্থ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ব্রেথ বার করার ফর্মুলা হচ্ছে এরিয়া বাই লেন্থ, এটা হচ্ছে ব্রেথ বার করার ফর্মুলা রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে। তাহলে ব্রেথ ইকুয়াল টু তোমার কত আসবে, এরিয়া হচ্ছে 144 স্কোয়ার মিটার ডিভাইডেড বাই লেন্থ হচ্ছে 16 মিটার। যদি তুমি 16 দিয়ে ডাইরেক্ট রিডিউস করো, 16 9 আর 144 হয়, 9/1 মানে 9 মিটার, ব্রেথ আসবে 9 মিটার। হলো, ব্রেথ তোমার আসলো 9 মিটার। তাহলে ফার্স্ট পার্টের আনসারটা তোমার হয়ে গেল। ফার্স্ট পার্টে তোমাকে জানতে চেয়েছিল ব্রেথটা কত প্লটের, তাই তো। তো তুমি লিখবে ব্রেথ অফ দি প্লট ইকুয়াল টু 9 মিটার, হয়েছে। আচ্ছা, এরপরে দেখো তোমাকে বলেছে আরেকটা পার্ট রয়েছে কোশ্চেনের, তোমাকে বলেছে কস্ট অফ ফেন্সিং ইট অ্যাট দ্য রেট অফ ₹6 পার মিটার। কস্ট অফ ফেন্সিং, ফেন্সিং করা মানে কি, রেক্ট্যাঙ্গুলার প্লটের চারিদিকে তোমার বাউন্ডারি দেবে। ফেন্সিং মানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্লটের চারিদিকে বাউন্ডারি দেবে, তাই তো। এবার রেক্ট্যাঙ্গুলার প্লটের চারিদিকে বাউন্ডারি দেওয়া মানে কি, তোমাকে রেক্ট্যাঙ্গুলার প্লটের পেরিমিটারটা জানতে হবে, তাই না। তো এখানে পেরিমিটারটা বার করো, পেরিমিটার অফ দ্য প্লট, পেরিমিটার অফ দ্য প্লট, সেই একই ফর্মুলা। রেক্ট্যাঙ্গুলার প্লট যেহেতু রেক্ট্যাঙ্গুলার পেরিমিটারের ফর্মুলা আসবে। রেক্ট্যাঙ্গুলার পেরিমিটার মানে 2 × লেন্থ প্লাস ব্রেথ। লেন্থ তোমার কত ছিল, 16 মিটার, ব্রেথ তোমার কত এলো 9 মিটার, তাই তো। লেন্থ তোমার বলে দেওয়া ছিল 16 মিটার আর ব্রেথ তুমি বার করলে 9 মিটার। তো বসিয়ে দিলাম লেন্থ আর ব্রেথের জায়গায়। 16 + 9 মানে হচ্ছে 25 মিটার, 2 × 25 মানে 50 মিটার, তাই না। তাহলে পেরিমিটার অফ দ্য প্লট হচ্ছে 50 মিটার, মানে প্লটের পেরিমিটার হচ্ছে 50 মিটার। এবার তোমায় কোশ্চেন বলেছে দেখো, যদি ফেন্সিং করতে পার মিটারে 6 টাকা খরচ হয়, মানে ₹6 পার মিটার মানে কি, পার মিটারে 6 টাকা খরচ হচ্ছে। কস্ট অফ ফেন্সিং বলে দেওয়া আছে এখানে, তোমাকে বলে দিয়েছে যে কস্ট অফ ফেন্সিং, ফেন্সিংয়ের কস্ট হচ্ছে ₹6 পার মিটার। তার মানে 1 মিটার ফেন্সিং করতে 6 টাকা খরচ হয়। তো তোমাকে কতটা ফেন্সিং করতে হবে, যতটা প্লটের পেরিমিটার ততটাই ফেন্সিং করতে হবে। 50 মিটার ফেন্সিং করতে হবে, তাহলে কত খরচ হবে, 1 মিটার ফেন্সিং করতে যদি 6 টাকা খরচ হয়, 50 মিটার ফেন্সিং করতে কি 50 × 6 এত টাকা খরচ হবে, বেরিয়ে যাবে তোমার আনসার। তো তুমি কি লিখবে, দেয়ারফোর তোমাকে লিখতে হবে যে কস্ট অফ ফেন্সিং, বা এখানে লিখতে পারো টোটাল কস্ট। দেয়ারফোর টোটাল কস্ট অফ ফেন্সিং কত হবে, ₹6 × 50। 1 মিটারের জন্য যদি 6 টাকা খরচ হয়, 50 মিটার ফেন্সিং করতে 50 × 6 রুপিস খরচ হবে, মানে 300 টাকা খরচ হবে। এটাই তোমার আনসার, 300 রুপিস আনসার হবে, ঠিক আছে। হলো, কোশ্চেন নাম্বার 12 এখানে হয়ে গেল। চলে আসি পরের কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 13টা বুঝিয়ে দিচ্ছি, এটা হোমওয়ার্ক করবে। কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, দ্য পেরিমিটার অফ আ স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্য রেক্ট্যাঙ্গেল অফ লেন্থ 17 মিটার অ্যান্ড ব্রেথ 11 মিটার, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। বলছে একটা স্কোয়ারের পেরিমিটার রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারের সঙ্গে ইকুয়াল। দেখো এখানে বলা আছে দ্য পেরিমিটার অফ আ স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্যাট অফ আ রেক্ট্যাঙ্গেল অফ লেন্থ 17 মিটার অ্যান্ড ব্রেথ 11 মিটার। মানে স্কোয়ার আর একটা স্কোয়ার আছে, একটা রেক্ট্যাঙ্গেল আছে, স্কোয়ারের পেরিমিটার বলেছে রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারের সঙ্গে ইকুয়াল, যেখানে তোমাকে রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথ দেওয়া আছে। তো যেহেতু রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথ দিয়ে দিয়েছে, তুমি রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারের ফর্মুলায় বসাবে 2 × লেন্থ প্লাস ব্রেথ, দিয়ে রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারটা বার করে নেবে। রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার যা আসবে স্কোয়ারের পেরিমিটার তাই হবে, কারণ ওখানে কোশ্চেনে বলেই দিয়েছে স্কোয়ারের পেরিমিটার যা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার তাই। তাহলে রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার বার করলে 2 × লেন্থ প্লাস ব্রেথ দিয়ে তুমি যদি রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার বার করো, ওটাই তোমার স্কোয়ারের পেরিমিটার।
তাহলে স্কোয়ারের পেরিমিটার তুমি পেয়ে যাচ্ছ। এবার স্কোয়ারের পেরিমিটার যদি পেয়ে যাও তাহলে স্কোয়ারটা তুমি সাইডও পেয়ে যাবে, আর স্কোয়ারের সাইড যদি পেয়ে যাও তাহলে সাইড ইন্টু সাইড করলে স্কোয়ারের এরিয়াও পেয়ে যাবে। ওটাই তোমাকে জানতে চেয়েছে, তাই না? আমি একটু রাফে এই জিনিসটাকে তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে তুমি যদি রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার বার করো, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার কত হবে? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাই তো? তাহলে 2 ইন্টু লেন্থ তোমাকে রেক্ট্যাঙ্গেলের কত বলে দিয়েছে? 17 মিটার, আর ব্রেথ কত বলে দিয়েছে? 11 মিটার। দেখে নেবে ইউনিটগুলো সেম দেওয়া আছে কি না, না দেওয়া থাকলে তোমাকে কনভার্ট করতে হবে, করে ফর্মুলায় পুট করতে হবে। লেন্থ 17 মিটার বলা ছিল, ব্রেথ 11 মিটার বলা আছে। তাহলে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথে তুমি যদি বসাও তাহলে তোমার এরকম আসবে 17 প্লাস 11 মানে হচ্ছে 28, তাই তো? 2 ইন্টু 28 মানে হচ্ছে 56, তাই তো? তাহলে 56 মিটার হলো তোমার কি রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার। এবার রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার যা হবে স্কোয়ারের পেরিমিটার তাই হবে বলে দিয়েছিল। তাহলে এটাই তার মানে স্কোয়ারের পেরিমিটার, তাই না? এটাই তার মানে স্কোয়ারের পেরিমিটার। তার মানে স্কোয়ারের পেরিমিটার তোমার কত দাঁড়াচ্ছে? 56 মিটার। এবার স্কোয়ারের পেরিমিটারের ক্ষেত্রে আমি একটা ফর্মুলা করিয়েছিলাম, দেখবে যখন 14.2 স্টার্ট করেছিলাম ভিডিওটা, এর আগের ভিডিওতে স্টার্টিংয়েই কিন্তু আমি ফর্মুলাগুলো করিয়েছিলাম, ঠিক আছে? তো এই যে 14.2 এক্সারসাইজটা, এটা বেসিক্যালি এরিয়ার সঙ্গে রিলেটেড, তাই তো? 14.1 এক্সারসাইজ যেটা, এর আগের এক্সারসাইজটা, ওটা ছিল পেরিমিটার রিলেটেড। তো ওইখানে 14.1 যখন আমি করিয়েছিলাম, দেখবে ওখানে কিন্তু স্কোয়ারের পেরিমিটারের ফর্মুলা আমি করিয়েছি। স্কোয়ারের ক্ষেত্রে পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 4 ইন্টু সাইড। স্কোয়ারের ক্ষেত্রে পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 4 ইন্টু সাইড। তো স্কোয়ারের পেরিমিটার তোমার কত এলো? 56 মিটার। আর স্কোয়ারের পেরিমিটার তোমার ফর্মুলা কত? 4 ইন্টু সাইড। তার মানে এইটাও পেরিমিটার, এইটাও পেরিমিটার। তার মানে আমি এই দুটো ইকুয়াল বলতে পারি, তাই তো? তাহলে আমি বলতে পারি 4 ইন্টু সাইড ইকুয়াল টু 56। তাহলে এখান থেকে তুমি যদি সাইডটা বার করো, 4টা এদিকে চলে আসবে, মানে ডিভাইড বাই 4 হয়ে যাবে, রিডিউস করবে 14 আসবে। তা স্কোয়ারের সাইড কত এলো? 14 মিটার। তোমাকে জানতে চেয়েছে কি স্কোয়ারের এরিয়া কত। স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি? স্কোয়ারের এরিয়ার ফর্মুলা হচ্ছে সাইড ইন্টু সাইড। সাইড কত? 14 মিটার এসছে, তাহলে 14 মিটার ইন্টু 40 মিটার, 14 হচ্ছে 196 মিটার স্কোয়ার। 196 মিটার স্কোয়ার হবে স্কোয়ার এরিয়া। এটাই তোমার আনসার, 196 মিটার স্কোয়ার। বুঝতে পারলে? আমি তোমাকে একটা রাফে একটা বুঝিয়ে দিলাম, এবার তুমি লিখে লিখে করবে এটাকে, ঠিক আছে? আশা করি পারবে। চলে আসছি আমি কোশ্চেন নাম্বার 14-এ। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে? কোশ্চেন নাম্বার 14 বলেছে আর রেক্ট্যাঙ্গেল হ্যাজ সেম এরিয়া অ্যাজ দ্যাট অফ আ স্কোয়ার অফ সাইড 10 মিটার। ইফ ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 8 মিটার, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল। একই রকম অনেকটা বলেছে, রেক্ট্যাঙ্গেলের এরিয়া যা হবে স্কোয়ারের এরিয়া তাই হবে, তাই তো? বলে দিয়েছে দেখো, একটা রেক্ট্যাঙ্গেল হ্যাজ দ্য সেম এরিয়া অ্যাজ দ্যাট অফ দ্য স্কোয়ার অফ সাইড 10 মিটার। মানে একটা স্কোয়ার যার সাইড 10 মিটার, তার যা এরিয়া হবে রেক্ট্যাঙ্গেলের এরিয়া তাই হবে। তো তুমি স্কোয়ার এরিয়াটাকে বার করো। স্কোয়ারের সাইড তোমাকে দেওয়া আছে, গিভেন সাইড অফ দি স্কোয়ার ইকুয়াল টু 10 মিটার। স্কোয়ারের সাইডটা হচ্ছে 10 মিটার। তো স্কোয়ারের এরিয়া কত হবে? সাইড ইন্টু সাইড। তোমাকে লিখতে হবে তারপর এরিয়া অফ দি স্কোয়ার, ফর্মুলা হবে সাইড ইন্টু সাইড। 10 মিটার ইন্টু 10 মিটার মানে 100 মিটার স্কোয়ার হবে কি স্কোয়ারটার এরিয়া। আবার স্কোয়ারের এরিয়া যা হবে রেক্ট্যাঙ্গুলার এরিয়া তাই বলেছে, তার মানে রেক্ট্যাঙ্গুলার এরিয়া 100 মিটার স্কোয়ারই হবে। দেয়ারফর এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু 100 মিটার স্কোয়ার। ঠিক আছে, তোমাকে বার করতে বলেছে রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার কত। তোমাকে দেখো ব্রেথ বলে দিয়েছে, রেক্ট্যাঙ্গুলার ব্রেথ দেওয়া আছে 8 মিটার, দেওয়া আছে না রেক্ট্যাঙ্গুলার ব্রেথ 8 মিটার। তো এটা লেখো যেটা দিয়ে দিয়েছে, গিভেন ব্রেথ অফ দি রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু 8 মিটার। 8 মিটারটা রেক্ট্যাঙ্গুলার ব্রেথ বলে দিয়েছে, তোমাকে পেরিমিটার বার করতে হবে। তার মানে তোমাকে রেক্ট্যাঙ্গুলার যদি পেরিমিটার বার করতে হয়, তো রেক্ট্যাঙ্গুলার পেরিমিটারের ফর্মুলা কি? রেক্ট্যাঙ্গুলার পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। ব্রেথ তো তোমাকে বলে দিয়েছে, লেন্থ তুমি জানো না কত, তো লেন্থটাকে এল ধরে নাও, ধরে নাও লেন্থটা এল। লেট লেন্থ অফ দি রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু এল মিটার। ধরে নিলাম রেক্ট্যাঙ্গেলের লেন্থটা হচ্ছে এল মিটার। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি বলতে পারি রেক্ট্যাঙ্গুলার পেরিমিটার হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি। রেক্ট্যাঙ্গুলার পেরিমিটার হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি। এটা ইকুয়াল টু তোমার কত হবে? তোমার বার করতে বলেছে আমাকে, তাই তো? তাহলে রেক্ট্যাঙ্গুলার পেরিমিটার তোমার হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি, তাই তো?
তো তোমাকে রেক্ট্যাঙ্গুলার দেখো এরিয়াটা বলা আছে 100 মিটার স্কোয়ার, তাই তো? রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা বলে দিয়েছে 100 মিটার স্কোয়ার, তুমি যেটা বার করেছো। ব্রেথ বলে দিয়েছে 8 মিটার, লেন্থ তুমি ধরে নিয়েছো এল মিটার। তো তুমি এখানে বলতে পারো রেক্ট্যাঙ্গুলার এরিয়া হচ্ছে, রেক্ট্যাঙ্গুলার এরিয়ার ফর্মুলা এল ইন্টু বি। রেক্ট্যাঙ্গুলার এরিয়া হচ্ছে এল ইন্টু বি, লেন্থ ইন্টু ব্রেথ। তো এল ইন্টু বি তুমি ইকুয়াল টু বলতে পারো 100 মিটার স্কোয়ার। বাহ, হ্যাঁ বলতেই পারো 100 মিটার স্কোয়ার এল ইন্টু বি, কারণ রেক্ট্যাঙ্গুলার এরিয়া তো 100, আর রেক্ট্যাঙ্গুলার এরিয়ার ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। তার মানে এল ইন্টু বি ইকুয়াল টু 100 হচ্ছে, তাই না? সেখান থেকে তোমাকে এলটা জানো না তুমি, ব্রেথ হচ্ছে 8 মিটার, ব্রেথের জায়গায় 8 বসালাম ইকুয়াল টু 100। এখান থেকে লেন্থটা বার করলাম আমি কত, 100/8, লেন্থ বেরোলো 100/8। রিডিউস করো, 250 আর 100, 2 4 8, 225 50, 2 2 4। লেন্থ হলো তোমার কত, 25/2, এত মিটার। এটা হচ্ছে তোমার লেন্থ। তো লেন্থ তোমার বেরিয়ে গেল, ব্রেথ তোমাকে বলা আছে 8 মিটার। এবার তুমি পেরিমিটার বার করে নাও, তাহলেই পেয়ে যাবে। দেখো, দেয়ারফর পেরিমিটার ইকুয়াল টু কত হবে, 12 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। লেন্থ তুমি কত বার করলে একটু আগে, 25/2। ব্রেথ কত বলেছিল, 8 মিটার। লেন্থের জায়গায় 25/2 আর ব্রেথের জায়গায় 8 বসিয়ে দিলাম। তাহলে 2 ইন্টু 25/2 প্লাস 2 ইন্টু 8 মিটার। বুঝতে পারলে এই জায়গাটা? 2 এর সঙ্গে একবার 25/2 গুণ হবে, 2 এর সঙ্গে একবার 8 গুণ হবে, কারণ পুরোটা ব্র্যাকেট আছে। 2 এর সঙ্গে একবার এটা গুণ হবে 25/2, এবার 2 এর সঙ্গে 8 গুণ হবে, মাঝখানে প্লাস সাইন, প্লাস বসবে। 2 2 রিডিউস হয়ে যাবে, 25 প্লাস 2 8 16 মিটার। 25 প্লাস 16 মানে 41 মিটার। আনসার হবে 41 মিটার। আনসার তোমার 41 মিটার। এটাই তোমার পেরিমিটার। তোমাকে পেরিমিটার জানতে চেয়েছিল রেক্ট্যাঙ্গেল, পেরিমিটার কত হবে, 41 মিটার। ক্লিয়ার হয়ে গেল। লাস্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 15। দেখো তোমাকে 3টে কোশ্চেন দিয়েছে, আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 15, দেখো কোশ্চেন নাম্বার 15 কী বলেছে। কোশ্চেন নাম্বার 15-এ বলেছে স্প্লিট দ্য ফলোয়িং শেপস ইন্টু রেক্ট্যাঙ্গেলস অ্যান্ড ফাইন্ড দেয়ার এরিয়াজ। দ্য মেজার্স আর গিভেন ইন সেন্টিমিটার। ব্র্যাকেটে লেখা আছে, মানে যে মেজারমেন্টগুলো দেওয়া আছে ওগুলো সেন্টিমিটারে দেওয়া আছে। তো দেখো 3টে আমাকে এখানে দিয়েছে, ফিগার দিয়েছে। আমাকে রেক্ট্যাঙ্গেলে স্প্লিট করে ফিগারগুলোর এরিয়া বার করতে হবে, তাই তো? তো ফার্স্ট ফিগারটা আমি ড্র করি। প্রথম ফিগারটা কীরকম দিয়েছে, অনেকটা এরকম দিয়েছে। এই, ঠিক আছে, এটা 2 দিয়েছে, মানে 2 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, এগুলো সব সেন্টিমিটারে বলা আছে। আমাকে দেখো ব্র্যাকেটের মধ্যে লেখাই আছে ইনস্ট্রাকশনে, এটা 10, এটা 2, 2 12 10, ঠিক আছে, 8 2 10, 8 2 10 এই দেওয়া আছে। তোমাকে বলেছে এই ফিগারটা রেক্ট্যাঙ্গেলে স্প্লিট করো, স্প্লিট করে এরিয়া বার করো। তো তুমি এখান থেকে কনস্ট্রাকশন করো, এখান থেকে এই অবধি জুড়ে দাও, এই অবধি জুড়ে দাও। এটা দেওয়া নেই, এটা তোমাকে করে নিতে হবে। এবার তুমি এটা নাম দাও, ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। তো তোমার এখানে দেখো দুটো রেক্ট্যাঙ্গেল ফর্মেশন হচ্ছে, একটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা, একটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা। এই দুটো রেক্ট্যাঙ্গেলের এরিয়া বার করে অ্যাড করে দেবে, তাহলে তোমার টোটাল ফিগারটার এরিয়া পেয়ে যাবে। আর এটা একটা নাম দাও, ধরো জি। এই তাহলে রেক্ট্যাঙ্গেল প্রথমে হবে এ বি জি এফ, আর একটা রেক্ট্যাঙ্গেল হবে সি ডি ই জি, তাই তো? এবার তুমি আমাকে বলো যে এ বি জি এফ এই রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত। লেন্থ হচ্ছে লঙ্গার সাইড, মানে এএফটা আর বিজিটা, এই দুটো হচ্ছে লেন্থ, তাই তো? এএফ যদি 12 হয়, তোমার জিবিও 12 হবে। কেন 12 হবে? কারণ জিবি মানে হচ্ছে তোমার বিসি প্লাস সিজি মিলিয়ে হচ্ছে জিবি। এই পুরোটা মানে হচ্ছে এই বিসি এইটুকুনিটা আর এইটুকুনিটা সিজি। বিসি তোমাকে 10 বলে দেওয়া ছিল, সিজি তুমি জানো না, তাই তো? কিন্তু সিজি তোমার কত হবে, এই যে ডি যদি 2 হয়, এইটুকু যদি 2 হয়, তাহলে এইটুকুনিও 2 হবে। একই তো মেজারমেন্ট, একই তো ডিস্টেন্স, তাই না? ডি এইটুকুনি তোমাকে 2 বলে দেওয়া ছিল, তো এইটুকু যদি 2 হয়, তোমার এই সিজি এইটুকুনিও 2ই হবে। তাহলে এইটুকুনি 2 আর এইটুকুনি 10, তো 10 + 2 এটাও তার 12 হচ্ছে। তার মানে এটাও 12, এটাও 12, তাই তো? এটা লেন্থ হয়ে গেল। ব্রেথ কোনটা, এবিটা হচ্ছে ব্রেথ। এবি যদি 2 হয়, তোমার তাহলে এখানে জিএফ যেটা, এই জিএফটাও 2 হবে। এটাও তোমাকে বলে দেওয়া নেই জিএফটা, বাট এই একই রকমভাবে তুমি বলতে পারো এবি যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে এখানে জিএফটাও তোমার 2 সেন্টিমিটারই হবে, কারণ এবি যেটুকুনি আছে জিএফটা তো ওইটুকুনি, তাই না? তাহলে এটা তোমার 2ই হবে, এখানে লিখে নাও। এটাও 2,
এটাও 2, এটা তোমাকে দেওয়া ছিল, এটা তোমাকে বুঝে নিতে হবে। বুঝতে পারলে? লিখে নিলাম, বুঝে নিতে হবে, এটা হয়েছে। তাহলে এবার তুমি এইভাবে লেখো, ফর এ বি জি এফ, এই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এরিয়া কত হচ্ছে, লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ তোমার কত হচ্ছে 12 সেন্টিমিটার, ব্রেথ কত হচ্ছে 2 সেন্টিমিটার। এই যে লেন্থ 12 সেন্টিমিটার, ব্রেথ 2 সেন্টিমিটার। এএফটা হচ্ছে লেন্থ, এবিটা হচ্ছে ব্রেথ। 12 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার কত হচ্ছে 24 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা রেক্ট্যাঙ্গেল কি বললাম, আরেকটা রেক্ট্যাঙ্গেল তোমার আছে সিডিইজি। এর ক্ষেত্রে সিডিইজি, এই যে সিডিইজি, সিডিইজি, এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রে এরিয়া কত হচ্ছে, লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ কোনটা হচ্ছে লঙ্গার সাইড, ব্রেথ কোনটা হচ্ছে শর্টার সাইড। তো এখানে তুমি যদি লঙ্গার সাইড তুমি দেখো, লঙ্গার সাইড এখানে কোনটা হচ্ছে সিডি, এই যে সিডি, এই সিডি আর জিই, এইটা হচ্ছে লঙ্গার সাইড, তাই না? এবার তুমি আমাকে বলো এই জির মেজারমেন্ট কত। দেখো জির মেজারমেন্ট হচ্ছে তোমার এই পুরোটা তোমাকে 10 দেওয়া ছিল, মানে এই যে এফ থেকে ই, এই পুরোটা তোমাকে 10 দেওয়া ছিল, তাই না? তার মধ্যে এফ জি এইটুকুনি হচ্ছে 2। তো এই পুরোটা যদি 10 হয়, এইটুকুনি যদি 2 হয়, তাহলে এইটুকুনি কত হবে, এই পুরোটা 10 থেকে এইটুকুনি 2টা বাদ দিয়ে দেবো আমি, তো 10 - 2 মানে এটা হবে 8। তাহলে তোমার জিই হচ্ছে 8। জি যদি 8 হয়, সিডি তোমাকে 8 দেওয়াই আছে, তার মানে সিডি আর জিই হচ্ছে লেন্থ 8, তাই তো। আর ডি হচ্ছে ব্রেথ 2, এখানে সিজি ব্রেথ এটাও 2, তার মানে লেন্থ তোমার দাঁড়ালো 8, ব্রেথ তোমার দাঁড়ালো 2, তাই তো। লেন্থ তোমার দাঁড়ালো 8 সেন্টিমিটার, ব্রেথ হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে 16 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এরিয়া সিডিইজি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে, তাই তো। তাহলে সেক্ষেত্রে এবার তুমি দুটো অ্যাড করে দেবে, তোমার টোটাল ফিগারটার এরিয়া পেয়ে যাবে। বিকজ টোটাল ফিগারটা মানে হচ্ছে দুটো রেক্ট্যাঙ্গেল মিলে টোটাল ফিগারটা, দুটো রেক্ট্যাঙ্গেলের এরিয়া অ্যাড করে দিলেই পেয়ে যাবে টোটাল ফিগারটার এরিয়া। তারপর আমি লিখবো তারপর এরিয়া অফ দি শেপ, এই শেপটার এরিয়া কত হবে, দুটো রেক্ট্যাঙ্গেলের এরিয়া অ্যাড করে দেবো, 24 + 16 সেন্টিমিটার স্কোয়ার, মানে 40 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পারলে কি বুঝতে পারলে না? আশা করি কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। নেক্সট চলে আসছি পরের কোশ্চেনটা, আমি দুটো দেখাচ্ছি, ঠিক আছে। 3 নাম্বারটা তুমি নিজেই করতে পারবে আইডিয়া করে। দেখো 2 নম্বর ফিগারটা তোমাকে দিয়েছে এরকমভাবে, ফিগারটাকে ড্র করে নিই, তাহলে তুমি বুঝতে পারবে। ফিগারটা অনেকটা দিয়েছে এরকম, তাই তো। তাহলে মেজারমেন্টগুলো দেওয়া আছে, এখানে 7, ঠিক আছে, এইখানে 7, এখানে 7 সেন্টিমিটার, প্রত্যেকটা দেখো তোমাকে দিয়ে দিয়েছে 7 সেন্টিমিটার, ঠিক আছে। 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এইটা 7 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, ঠিক আছে। এইখানে 7, প্রত্যেকটা দেখো দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা তোমাকে মেজারমেন্ট আমি লিখে দিয়েছি যেরকম যেরকম দেওয়া আছে। মানে এই যে এইটুকুনি তুমি দেখছো, এইটা 7 সেন্টিমিটার, ঠিক আছে। এইখান থেকে এইটা, এটাও 7 সেন্টিমিটার, এইটাও 7 সেন্টিমিটার, এইটাও 7 সেন্টিমিটার, এইটাও 7 সেন্টিমিটার, এটাও 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 7 সেন্টিমিটার, সব কটা সাইড তোমার 7 সেন্টিমিটার করে দেওয়া আছে, তাই না? তার মানে তোমাকে এটাকে দেখো ইনস্ট্রাকশনে লেখাই আছে রেক্ট্যাঙ্গেলে বা স্কোয়ারে তোমাকে স্প্লিট করে এরিয়াটা বার করতে হবে। তো তুমি এখানে কনস্ট্রাকশন যেটা হবে সেটা হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে কনস্ট্রাকশন। তাহলে যখন তুমি এরকম কনস্ট্রাকশনটা করবে, এই কনস্ট্রাকশনটা যখন তুমি করলে তোমাকে দেখো পুরো পার্টটা কিন্তু শেড করা আছে, পুরো পার্টটাই শেড করা আছে, মানে আলটিমেট পুরো শেপটাই তোমাকে এরিয়া জানতে হবে। তো তোমার এইটা কি ফর্মেশন হলো, এটা একটা রেক্ট্যাঙ্গেল হলো, এইটা একটা রেক্ট্যাঙ্গেল হলো, এইটা একটা রেক্ট্যাঙ্গেল হলো, এইটা একটা রেক্ট্যাঙ্গেল হলো। তো এই 4টে রেক্ট্যাঙ্গেল আগে এরিয়া বার করতে হবে কত হচ্ছে। তুমি দেখে বুঝতে পারছো প্রত্যেকটা তোমাকে 7 7 করে দেওয়া আছে, মানে এর লেন্থ যেটা এইটা 7, এই ব্রেথ যেটা এটাও 7, এর লেন্থ যেটা 7, ব্রেথ এটা 7। সিমিলারলি এর লেন্থ হচ্ছে 7, এইটা হচ্ছে ব্রেথ 7, এরও লেন্থ হচ্ছে 7, এই রেক্ট্যাঙ্গেলটার ব্রেথ হচ্ছে 7।
তো বেসিক্যালি এগুলো কিন্তু রেক্ট্যাঙ্গেল নয়, কারণ তুমি দেখতে পাচ্ছ, মেজারমেন্টগুলো দেখলেই বুঝতে পারবে লেন্থ আর ব্রেথ সবগুলোই কিন্তু 7-7 করে, লেন্থ আর ব্রেথ সবগুলোই 7-7 করে। তার মানে কি লেন্থ আর ব্রেথ এখানে ইকুয়াল চলে আসছে, তাহলে রেক্ট্যাঙ্গেল কী করে হবে? এটা স্কোয়ার। এই যে প্রত্যেকটা তুমি দেখছো, এই যে এইটা এইটা এই পার্টটা চারটে পার্টই অ্যাকচুয়ালি স্কোয়ার। তার কারণ তোমার লেন্থ আর ব্রেথ সবই তো 7-7 করে দেওয়া আছে। তো লেন্থ আর ব্রেথ তার মানে তো ইকুয়াল, তো লেন্থ আর ব্রেথ ইকুয়াল হলে সেটা কী হয়? স্কোয়ার হয়ে যায়, তাই না? কারণ লেন্থ আর ব্রেথ যদি ডিফারেন্ট থাকে তাহলেই সেটা রেক্ট্যাঙ্গেল হয়, লেন্থ আর ব্রেথ যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা স্কোয়ার। তার মানে এখানে এই যে চারটে ফিগার, 1 2 3 4টে, এই চারটেই তোমার অ্যাকচুয়ালি স্কোয়ার। তো তুমি একটা স্কোয়ারে তুমি এরিয়া বার করে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলেই তোমার 4টে স্কোয়ারের এরিয়া পেয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে এখানে আমি লিখবই হবে এরিয়া অফ ওয়ান, বলতে পারো এইভাবে, এরিয়া অফ ওয়ান স্কোয়ার, বা এটাকে এইভাবে তুমি লেখো, আগে নাম দিয়ে নাও তাহলে তোমার সুবিধা হবে। ধর আমি যদি এই পার্টটা বার করি, এই পার্টটা, ধর এই পার্টটাকে আমি নাম দিলাম 1, এই পার্টটার নাম দিলাম 2, এই পার্টটার নাম দিলাম 3, এই পার্টটার নাম দিলাম 4, এই মাঝের পার্টটার নাম দিলাম 5। তো যে কোনো একটা তুমি বার করো, 4 দিয়ে মাল্টিপ্লাই করবে, বাকি চারটে চলে আসবে তোমার, তাই তো? তাহলে এরিয়া অফ দি রিজিয়ন 1, মানে ধরো এই রিজিয়নটা বার করছি, তাহলে স্কোয়ার তো, সাইড ইন্টু সাইড, প্রত্যেকটা সাইড 7 সেন্টিমিটার করে, 7 সেন্টিমিটার ইন্টু 7 সেন্টিমিটার, মানে 49 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই রিজিয়নটার এরিয়া তোমার হলো 49 সেন্টিমিটার স্কোয়ার। তো এটা যদি 49 সেন্টিমিটার স্কোয়ার হয়, এই সেকেন্ড রিজিয়ন এটাও 49 সেন্টিমিটার স্কোয়ার আসবে, থার্ড রিজিয়ন এটাও 49 সেন্টিমিটার স্কোয়ার আসবে, ফোর্থ রিজিয়ন এটাও 49 সেন্টিমিটার স্কোয়ার আসবে, একমাত্র ফিফথ রিজিয়নটা বাদে। ফিফথ রিজিয়ন কিন্তু 49 সেন্টিমিটার স্কোয়ার এখন আমি বলছি না, ওটা পরে আমি আলাদা করে ক্যালকুলেশন করে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো তোমার ফার্স্ট রিজিয়ন, সেকেন্ড রিজিয়ন, থার্ড রিজিয়ন, ফোর্থ রিজিয়ন, এগুলো সব তোমার 49 করে আসবে। তো এই চারটে করতে হবে 49 + 49 + 49 + 49, তাই তো? বা তুমি 4 × 49 করতে পারো ডাইরেক্ট। তাহলে আমি লিখবো এরিয়া অফ রিজিয়ন 1 প্লাস রিজিয়ন 2 প্লাস রিজিয়ন 3 প্লাস রিজিয়ন 4, কত আসবে? 4 × 49 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? কত হলো দেখো, 4 9s are 36, carry 3, 4 4s are 16, 16 3s are 19, 196 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তার মানে ফার্স্ট রিজিয়ন, সেকেন্ড রিজিয়ন, থার্ড রিজিয়ন, ফোর্থ রিজিয়ন, চারটে রিজিয়ন মিলিয়ে আমার এরিয়া এলো 196 সেন্টিমিটার স্কোয়ার। এবার চলে আসে ফিফথ রিজিয়নটায়। ফিফথ রিজিয়নটা তুমি দেখো, ফিফথ রিজিয়নটা তোমার এরিয়া কত আসবে? ফিফথ রিজিয়নটার এরিয়া তুমি দেখো, তার মানে এই যে এইটা হচ্ছে ফিফথ রিজিয়নটা, তাহলে আমাকে সাইডগুলো জানতে হবে, ফিফথ রিজিয়নের সাইড কত আসছে, কারণ ফিফথ রিজিয়নটাও একটা স্কোয়ার। তাহলে এর মেজারমেন্টটা কত আসবে? তুমি দেখো এর মেজারমেন্টটাও 7-7 করেই আসবে। তুমি দেখো এই যে এইটা কত আসবে? 7 আসবে। এইটা কেন 7? কারণ এইটা যেহেতু 7 আছে, তার মানে এইটাও 7 আসবে, কারণ এইটার আর এইটার ডিস্টেন্স তো একই রকম, এইটুকুনি যা আছে এইটুকুনিও তাই আছে। তো এইটুকুনি যদি 7 তোমাকে দিয়ে দিয়েছে, তার মানে এইটুকুনি 7ই আসবে। আবার এইটুকুনি যদি 7 হয়, তাহলে এইটুকুনিও 7 আসবে, কারণ এইটুকুনি যা আছে এইটুকুনি তাই, সেম 7। আচ্ছা, এইটাও তাহলে 7 আসবে, কারণ এইটা তোমাকে 7 দিয়ে দিয়েছে, তাহলে এইটা যতটুকুনি আছে এইটা ওইটুকুনিই রয়েছে, এটাও 7 আসবে, এটাও 7 আসবে। তাহলে প্রত্যেকটাই 7-7 করে হচ্ছে। তার মানে এই ফিফথ রিজিয়নটার যে এরিয়া আসবে, এটাও তোমাকে সাইড ইন্টু সাইড 7 × 7 করে সেই 49ই আসবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি কী লিখব? এরিয়া অফ দ্য ফিফথ রিজিয়ন equal to side into side 7 সেন্টিমিটার ইন্টু 7 সেন্টিমিটার, মানে 49 সেন্টিমিটার স্কোয়ার। আলটিমেট কী করবো? এই চারটে রিজিয়নের এরিয়া প্লাস এই ফিফথ রিজিয়নের এরিয়া অ্যাড করে দেবো, তাহলে টোটাল আমার শেপটার এরিয়া পেয়ে যাবো, তাই না? তাহলে আমি লিখবো কি, দেয়ারফর এরিয়া অফ দ্য শেপ কত আসবে? চারটের এরিয়া এলো 196, আর ফিফথটার এলো 49 সেন্টিমিটার স্কোয়ার। কত আসছে অ্যাড করো? 9 × 15 = 5, হাতে 1,
আচ্ছা 13 14 4 হাতে 1 1 2 245 সেন্টিমিটার স্কোয়ার অ্যাড করে দেখবে 9 6 আর 15 ক্যারি 1 4 9 আর 13 13 1 আর 14 ক্যারি 1 1 1 আর 245 সেন্টিমিটার স্কোয়ার, এটাই তোমার আনসার। মানে এই শেপের এরিয়া হবে 245 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, দুটো আমি করিয়ে দিলাম। থার্ড আরেকটা দেওয়া আছে টি শেপে, দেখো দেওয়া আছে, ওটা তুমি নিজে চেষ্টা করবে, ওটা ইজি একদমই। ঠিক আছে, এরকমভাবেই তোমাকে রেক্ট্যাঙ্গেলে স্প্লিট করতে হবে, করে আলাদা আলাদা করে তুমি প্রত্যেকটার এরিয়া বার করবে, দিয়ে আলটিমেট অ্যাড করে দেবে, তাহলেই চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে এই চ্যাপ্টারটা তোমার এখানেই শেষ। 14.2 এক্সারসাইজ শেষ, এই চ্যাপ্টারটাও শেষ, আর কোনো এক্সারসাইজ নেই, দুটোই ছিল এক্সারসাইজ। তোমার মেনসুরেশন চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট। থ্যাংক ইউ।